বাংলাদেশের ভোটাররা একদিনের রাজা। নির্বাচনে জয়ী হবার পর সরকার দেশ চালায় নিজেদের ইচ্ছে মতো। এই অবস্থাকে সুশাসনের জন্য বড় অন্তরায় বলে মনে করছেন ডক্টর আকবর আলী খান। নিজের গবেষণা গ্রন্থ অবাক পৃথিবী, বিচিত্র ছলনা জালের রাজনীতি এই পুস্তকে বিষয়গুলো তুলে ধরেছেন তিনি। সহকর্মী আলমগীর স্বপনের সাথে আলাপে তিনি জানান, মুক্তিযুদ্ধের স্বপ্ন থেকে এখন অনেক দূরে বাংলাদেশ। শাসন ব্যবস্থার উন্নতির জন্য পরামর্শ দিলেন দল ও সরকারকে এক না করার। উপদেষ্টা বা মন্ত্রিপরিষদ সচিবের চেয়ে মুক্তিযোদ্ধা পরিচয়কে বড় মনে করেন ডক্টর আকবর আলী খান। কিন্তু মুক্তিযুদ্ধের স্বপ্নের সেই বাংলাদেশ কতটা অর্জিত হয়েছে এ নিয়ে প্রশ্ন আছে তার। হতাশার কারণ যে রাজনীতি তা তুলে ধরেছেন দীর্ঘ গবেষণালব্ধ বই অবাক পৃথিবী, বিচিত্র ছলনার জালে রাজনীতিতে। এখানে গণতান্ত্রিক ব্যবস্থা বিপন্ন, এই ধরনের দেশ তো আমরা চাইনি। সুতরাং এটা তো আমাদের বিবেককে দংশন করে। বাংলাদেশে ভোটাররা একদিনের বাদশা। তারা ভোটের সময় গিয়ে ভোট দেয়, তারপরে সরকার এসে মৌরসি পাট্টার মতো দেশকে শাসন করে, তাদের যা খুশি তা করে। ডক্টর আকবর আলী মনে করেন, বাংলাদেশে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয় জনগণের মতামত ছাড়া। এসব ক্ষেত্রে গণভোট চালু ও নির্বাচনী ব্যবস্থায় পরিবর্তনের পরামর্শ তার। ধাপে ধাপে চালু করতে বলছেন আলোচিত ই-ভোটিং ব্যবস্থা। গুরুত্বপূর্ণ প্রশ্নে জনগণের অংশগ্রহণ করা সম্ভব। প্রথম পর্যায়ে বাংলাদেশে গণভোট প্রবর্তন করা উচিত। আর দ্বিতীয়ত হলো আমাদের দেশে আনুপাতিক হারে নির্বাচন প্রবর্তন করা উচিত। যে আনুপাতিক হারে ভোট জাল করে খুব লাভ হয় না, কারণ আপনি 3 লাখ ভোট জাল করলে হয়তো একজন প্রতিনিধি পাবেন। প্রশ্নবিদ্ধ নির্বাচনী ব্যবস্থার জন্য প্রবীণ এ গবেষক নির্বাচন কমিশনকে দায়ী করতে চান না, যদিও প্রত্যাশা করেন সাহসী ও ঐক্যবদ্ধ কমিশন। শেষন রাজীব গান্ধীর অত্যন্ত প্রিয় কর্মকর্তা ছিলেন এবং তাকে যখন নির্বাচন কমিশনে পাঠানো হয় তখন ধরা হয়েছিল যে তাকে সে রাজীব গান্ধীর এজেন্ট হিসেবে কাজ করবে। অথচ ভারতের নির্বাচন কমিশনের ইতিহাসে স্বাধীন চেতা নির্বাচন কমিশনার হিসেবে সবার আগে এখন শেষনের নাম করা হয়। নির্বাচন কমিশন যদি একটা টিম হিসাবে কাজ করতে পারে, এটা অনেক শক্তিশালী হয়। আর সেখানে যদি বিভিন্ন ধরনের উপাদান আসে যারা পরস্পর একটা টিম গড়ে তুলতে পারে না, সেই নির্বাচন কমিশন দুর্বল হয়। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নির্বাচনকালীন সরকারের ভূমিকাও গুরুত্বপূর্ণ মনে করেন ডক্টর আকবর আলী। সর্বদলীয় সরকারে যদি সংসদে সব দল থাকে তখন সুবিধা হয়। কনস্টিটিউশনে যেহেতু 10% আপনার আনইলেক্টেড মন্ত্রী নেওয়া সম্ভব, হয়তো বিএনপি 2 জন তাদের প্রতিনিধিও নেওয়া সম্ভব। প্রধানমন্ত্রীর যে ক্ষমতা সেটা ওই সময় হ্রাস করতে হবে। নির্বাচনের সময় কে ডিসি হবে, এসপি হবে, এটা প্রধানমন্ত্রী অনুমোদন করবেন না, এটা মন্ত্রিসভা অনুমোদন করবেন। নিজের বিচার বিশ্লেষণ থেকে ডক্টর আকবর আলী বললেন, দলে ও সরকারে একই ব্যক্তি থাকা উচিত নয়, এতে প্রভাব পড়ে ভোটে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।